কুট্টুস ব্লেড এবং আমি এক পাশে আরেক পাশে কাফি নেচার এবং ফ্লিকার। হ্যাঁ গাইস, ঠিকই দেখছো, 3 ভার্সেস 3 আজকে আমরা করতে আছি, তাও আবার বাংলাদেশ থেকে সর্বপ্রথম ইডব্লিউসি ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যাওয়ার টিম আরএইচকে এর সাথে। কিন্তু মেইন টার্গেট আমাদের এই ভার্সেস না, মেইন টার্গেট হচ্ছে ওনাদের দেশের বাইরে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে এক্সপেরিয়েন্সটা কেমন ছিল সেইটা শোনা। তো আজকে আমরা এই আরএইচকে টিমের মধ্যে থেকেই ভার্সেস খেলতে থাকবো, ওনাদের মধ্যে গ্যাঞ্জাম লাগিয়ে দিব এবং শুনবো যে ওনাদের দেশের বাইরে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে এক্সপেরিয়েন্স গুলো কেমন ছিল। কি অবস্থা তোমাদের? আচ্ছা আচ্ছা, তোমাদের মধ্যে সব থেকে কম বয়সী কে আর সব থেকে বেশি বয়সী কেটা? বুইরা হচ্ছে কাফি। আমি ভুলে গেছিলাম যে আমি একটা ভার্সেসও খেলতেছি, তো আমার আরএইচকে সাথে আমার অপোজিটে তো আরএইচকে টিম ভাই। যে কোনো একটারও যদি মারতে পারি না, জীবন ধন্য। ও ভাই, ডাউন করছে ফ্লিকার রে, ডাউন করছে। তাও স্নাইপার কি রে? স্নাইপার এলাও নাই, ফ্লিকারের কাছে স্নাইপার ছিল না। সব থেকে বুইড়ে কে আর সব থেকে পিচ্চি কে আপনাদের মাঝখানে? আমি ব্লেড আর কুট্টুস হচ্ছে সেম এজে, 12-13 দিনের ছোট হবে আমার। তাহলে কি কুট্টুস সব থেকে ছোট? কি রে, আমি কুট্টুসরাই বুইড়া মনে করেছিলাম। ব্লেডের বয়স কত আসলে? বুইড়া কি ব্লেড তাইলে নাকি কাফি ভাই? না 18 ভাই। কাফি ভাই দুজনেরই 19 হবে আর কি। আমার 20 সামথিং। তাইলে কাফি ভাই তো সিনিয়র না? একজনের নেট গেছে। আরে নেট যার গেছে তার কিলটাও নিতে পারলাম না। কি কি কপাল পড়া গাইস আমি। ওরে আরেকজন 1v1 হইতাছে, কুট্টুস ভার্সেস ফ্লিকার। ও ভাই, রাশার ভার্সেস স্নাইপার। রাশার ভার্সেস স্নাইপার গাইস। প্রথমবারের মতো কোন একটা টিম ইডব্লিউসি তে গিয়েছে। এফএবিসি তে 60 লাখ, ইডব্লিউসি তে 12 কোটি। একটা 60 লাখ, একটা 12 কোটি। ওর মধ্যে থেকে চ্যাম্পিয়ন টিম কত কত পেয়েছে? আরে পিছে তাকা না কেন? এটা কেন নেজাত ভাই নেট নাই? না আচ্ছা আচ্ছা গাইস, 3v2 চলতেছে তাইলে। দুটো মিলে দাঁড়া আছেছি। আরে মারছি আমি ভাই, এভাবে করে মানিজ্জত মাইরেন না, এছাড়া তো আমার কিল নেওয়ার কোনো উপায় নাই ভাই, এভাবেই থাকা লাগবে আমার। কি বলবার দুঃখের কথা। ইডব্লিউসি তে চ্যাম্পিয়ন টিম কত পেয়েছে? 3 কোটি 40 লাখ। এবং আপনারা এফএফবিসি তে যে চ্যাম্পিয়ন হয়েছেন ওইটাতে কত পেয়েছেন? 20 লাখ। ভাই আমারই তো জেলাস লাগতেছে আপনাদের দেখে। What the heck? আপনাদের ফ্যামিলির রিঅ্যাকশন কেমন ছিল? ওনারা কি এক্সপেক্ট করতেছিল যে আপনারাই জিতবেন? আপনারা কি ওই টাকা তো এখনো হাতে পাননি, ভালোই টাইম লাগে তাই না? কিন্তু যখন জানতে পেরেছিল যে না অ্যাটলিস্ট ভালো একটা অ্যামাউন্ট আপনাদের প্রত্যেকের পরিবারের হাতেই যাইতেছে, ফ্যামিলি থেকে রিঅ্যাকশনটা কেমন ছিল? অনেক অ্যাপ্রিশিয়েট করছে কেটেছে, আর ফিউচারে প্রবলেম হবে না খেলতে। অ্যাটলিস্ট ফিউচারে আর প্রবলেম হবে না খেলতে। ও এটাই নিজাত ভাই মনে হয়। গাইস, একজনের নেট চলে গিয়েছে, তোমরা আবার ভাইবো না যে আমি প্রো হয়ে গিয়েছি বা এরকম কিছু। ইডব্লিউসি এর জন্য যে আপনারা গেলেন, ফ্লাইটের মধ্যে আপনাদের ইন্টারেস্টিং কোন একটা ঘটনার ব্যাপারে বলেন। ফ্লাইটটা মেইনলি ছিল হচ্ছে বিজনেস ক্লাস। আপনাদেরকে নিচে কি বিজনেস ক্লাসেই? হ্যাঁ, আমরা বিজনেস ক্লাসে গেছিলাম, বিজনেস ক্লাসে। ফ্রি ফায়ার কিছু শেখো। ই স্পোর্টস এর কি সুন্দর বাজেট রয়েছে, তোমাদের বাজেট নাই কেন? এরা যখন ফ্রি ফায়ার যখন ইয়েদেরকে ডাকে না, ইনফ্লুয়েন্সারদেরকে, তখন যে বিজনেস ক্লাস দেয় না, ইকোনমি দেয়। So mainly we were ordering foods and drinks and all, এগুলা এই একটা জিনিস বেশি ইন্টারেস্টিং ছিল যে আমরা একটার পর একটা আনতেছি আসতেছে, এটাই মানে পাইছি একেবারে। এইবার আর সার নাই না। হ্যাঁ হ্যাঁ। সব থেকে বেশি মারছে কে? আমি আর ফ্লিকার। ফ্লিকাররা তো ভদ্র মনে করেছিলাম, কি রে ইটারা দেখে তো সব থেকে ভদ্র মনে করেছিলাম, এটাই বলে সব থেকে বেশি মারছে। সরি রে ভাই, এটা কেনা ফ্লিকারই মনে না। না না ও ব্যাপারটা কি হলো রে? চলে আসছে। পিছু থেকে একটা ব্যাকআপ দিচ্ছে কে জানি, জানেন আপনাকে? ঠিক আছে, এখন ইজ্জত তো বাঁচানো লাগবে নাকি? না, ঠিক আছে, একবারের জন্য অন্তত নিজেকে একটু প্রোফিল করতে দেই ভাই। এখানে 1 ভার্সেস 1 চলতেছে গাইস। না ব্লেড যাওয়ার দরকার নাই তো। ভাই 1 ভার্সেস 1 এইবার ঠিক আছে, এইবার যাও, এইবার যাই দিছে একেবারে।